অনির্বাণ চোখের সামনে দেখতে পাচ্ছে 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে। ও সেটা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে আর কিছু না ভেবে জলের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে দেখতে পায় যে কোথাও কোনো মেয়ে নেই। যত ডুবে ডুবে বাচ্চা মেয়েটার খোঁজ নিতে যায়, মানে জলের মধ্যে ডুব দিয়েও জলের মধ্যে থেকে বাচ্চা মেয়েটাকে খুঁজতে যায়, তত কে যেন ওর পাকে টেনে ভিতরের দিকে নামিয়ে নেয়। ও বুঝতে পারে না জিনিসটা কি হচ্ছে, ওকে উঠতে দেয়া হবে না এরকম কেউ চেষ্টা করে ওকে টেনে নিচ্ছে। ওর আর ভাবতে এতটুকু সময় লাগেনি যে এই গভীর রাত্রের মধ্যে এই ঘটনাটা কে করতে পারে। এইরকম একটা ভয়ঙ্কর হাড়হিম করা ঘটনা আজকে আমারই একটা ভাই আজকে ঘটনাটা আমাকে জানিয়েছে। ও যখন ঘটনাটা আমাকে বলছে, আমি জাস্ট মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ঘটনাটা শোনার পর। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও আবার এইরকম একটা ভৌতিক ঘটনা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটা আমাকে বলেছে আমারই কাছাকাছি বাড়ির একটি ছেলে অনির্বাণ, একটি ভাই। অনির্বাণের 4টে বন্ধু মিলে ওরা ঘুরতে গেছিলো। মোটামুটি শীতকাল না, শীতকালের আগে আগে হালকা গরম আছে সেরকম রাতে ওরা একটা জঙ্গলে গেছিলো। এবং জঙ্গলে গিয়ে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে বিষ্ণুপুরের এরিয়াতে। ওরা নাকি মানে রাতের দিকে তোমরা জানো অ্যাডভেঞ্চার এখনকার ছেলেদের বেশি। ঘটনাটা খুব একটা বেশি দিন আগের না, 7 থেকে 8 বছর আগেকারের ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। তখন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে জাস্ট ভর্তি হয়েছে। তার মানে বয়সটা বুঝতে পারছো কত কম বয়স। বিরাট কিছু বয়সও নয় যে হ্যাঁ একদম বড় ভীষণ বয়োজ্যেষ্ঠ এরকম কিছু না। ও 4টে বন্ধু মিলে ঘুরতে গেছে। চলো মোটামুটি ওখানের মধ্যে মানে ক্যাম্প চলবে ওদের সারা রাতের দিকে। সারা রাত ওরকমভাবে একটা টেন্ট খাটিয়ে, 2টো টেন্ট, একটা টেন্টের মধ্যে 2জন বন্ধু আর একটা টেন্টের মধ্যে 2জন বন্ধু দিয়ে ওরা ঠিক করেছে যে ওখানে সমস্ত খাবার দাবার টুকিটাকি মানে কেনাকাটা খাবার দাবার নিয়ে গেছে এবং সামনে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে গেছে। ওরা অ্যাকচুয়ালি গেছিলো একটা কারে করে, 4জন গেছিলো। কারটা সাইডে পার্ক করে একটা জায়গায় ফাঁকা জায়গায় রেখে দিয়ে তারপর ওরা বনের মধ্যে গিয়ে টেন্ট খাটিয়ে ওখানে সারা রাত ভাবে যে আমরা এখানেই কাটাবো। বিকেলের আগে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, টেন্ট খাটায়, সব কিছু আয়োজন করে। রাতের দিকে আগুন টাগুন মানে জ্বালিয়ে রাখবে যাতে বন্য পশু টশু না আসে। আমরা জানি বিষ্ণুপুরে সাধারণত হাতি এবং অন্যান্য মানে জঙ্গল, তো গভীর জঙ্গল, যারা বিষ্ণুপুর গেছো তারা জানো। তো সেই ক্ষেত্রে ওখানে হাতি অনেক সময় বেরিয়ে আসে। জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর জঙ্গল খুবই মানে ওই দিককারে না হাতি, তারপরে অনেক সময় মানে মানে অনেক রকম জন্তু জানোয়ার, কটা কি বলবো। জঙ্গল হলে যেটা হয় স্বাভাবিক ব্যাপার, মানুষের ভয়ের থেকে সব থেকে বড়ো ভয় ওই রকম জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ারের। অনেক সময় খ্যাপা হাতিও ভিতরের মধ্যে থাকে জঙ্গলের মধ্যে, তারা বাইরে বেরিয়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে একটা প্রাণের ভয় থেকেই যায়, তাই ওরা আগুনের ব্যবস্থা করে রেখেছিল। তো ঠিক আছে, ওরা রাতের দিকে খাওয়া দাওয়া করেছে, কমপ্লিট করেছে, দিয়ে ওরা টেন্টে জাস্ট শুতে যাবে কি তখন মানে অনির্বাণের মনে হয়েছে, অনির্বাণ আর অনির্বাণের বন্ধু সাগর, ওরা দুজনে একটা টেন্টে ছিল। আর 2জন বন্ধু ছিল, একটা ছিল রাহুল আর একটা ছিল সৈকত। ওরা দুজনে আর একটা টেন্টে ছিল, রাহুল আর সৈকত একটাতে, আর সাগর আর অনির্বাণ একটা জায়গায় ছিল। অনির্বাণের মনে হয়েছে যে চল এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কী করতে এলাম তাহলে জঙ্গলের মধ্যে, চ একটু আশপাশটা সামান্য সামনের দিকে ঘোরাঘুরি করি। রাহুল আর সৈকতকে বলেছে, রাহুল বোধহয় গান শুনছিল বা গান বা মুভি যা হোক একটা কিছু ফোনে দেখছিল, ও ওটাই বিজি হয়ে গেছে। ও বলছে না তোরা যা, আমরাই সামনেই আছি, তোরা দুজনে ঘুরে আয়, ঘুরবি তো ঘুরে আয় এরকম। এবার সৈকতকেও বলেছে, সৈকত রাহুল ওরা দুজনেই বলেছে। ও বলেছে যে আর ঠিক আছে আমি আছি, এখানে আছি, যা তুই আর সাগর যা, আমরা এখানে দেখছি। ভালো কথা। ও আর সাগর দুজন মিলে গেছে, সামান্য একটুখানি হাঁটা দিতে থাকছে গল্প করতে করতে। সাগরও ভালোই অ্যাডভেঞ্চার ভালোবাসে। চলো ঠিক আছে সামনেটা একটুখানি ঘোরাঘুরি করি, ইয়াং বয়সের ছেলে, অত ভয়টার নেই। সামনে একটা লাঠি নিয়েছে, দুজনের হাতে লাঠি, হ্যাঁ অনির্বাণের হাতেও লাঠি বললো আর সাগরের হাতেও লাঠি ছিল। এবং ওদের ওই যে বড় টর্চ থাকে না, সার্চ লাইট টর্চ এরকম থাকে না, ওই কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়ে দুজনের কাছেই ছিল। সাগরের কাছেও ছিল, সাগরের একদিকে লাঠি আর একটা টর্চ, আর পকেটে ফোন ছিল, আর অনির্বাণের কাছেও ছিল টর্চ লাইট। দুজনের জেলে সামান্য আশেপাশটা একটু ঘোরাঘুরি করছে। কিছুটা দূরে সামনেই বুঝতে পারছে যে একটা পুকুর টাইপের আছে, মানে ওই ডোবা টাইপের, খানা খন্দ বলে না সেরকম টাইপের, মানে কিছুটা এরিয়া বেশ পুকুরের মতো দেখতে, শ্যাওলা ভরা, জল টল একটু এরকম আর কি। মানে যেহেতু অতিরিক্ত গরমকাল নয় সেহেতু অনির্বাণ বলছে দিদি মানে খুব একটা বেশি জল নেই যে হ্যাঁ বিরাট একবারে টইটুম্বুর জল, সেটাও কিন্তু নেই, এরকম একটা ব্যাপার।
বেশ কিছুটা দূরে, মানে এমনই জায়গায় ওরা পজিশন অনুযায়ী ছিল, বেশ কিছুটা দূরে, বেশ অনেকটা দূরে, মানে ওই পার দিয়ে খানাখন্দটা পেরিয়ে গেলেই ওই দিক দিয়ে একটা বসতি আছে, মানে একটা সাইড দিয়ে বসতি আছে। অনেক সময় আমরা দেখি যে আদিবাসী পাড়াগুলো থাকে, তো আদিবাসী পাড়া একটা ছিল, কিন্তু সেটা একটু বেশ দূরের মধ্যে। আর কারণ ওরা বিকেলবেলা এসেছে, ওরা অলরেডি একটু একটু ঘুরে দেখেছে। আর কিছুটা দূরে একটা ওই সাইডে আর কি একটা শ্মশান টাইপের ছিল, সেটা ওরা দেখেছে, কিন্তু শ্মশানটা কাছে না, ওই আদিবাসী পাড়ার কাছাকাছি শ্মশানটা, দূর দূর থেকে দাহ করতে আসে শ্মশানে, যেটা গ্রামের দিকে ওই সমস্ত সাইডে যেগুলো হয় আর কি। তো সেরকম আছে, যাই হোক সেটা অনেকটা দূরে। হঠাৎ বলছে সাগর যখন সাইড দিয়ে যাচ্ছে, অনির্বাণ এক সাইডে যাচ্ছে আর সাগর একটু পিছন দিয়ে একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছে। সাগর পিছনে আছে, অনির্বাণ এই সাইডে আছে সামনের দিকে। অনির্বাণ বলছে, দিদি হঠাৎ আমি দেখতে পেলাম একটা মা আর একটা মেয়ে। মাটা মোটামুটি ওই মাঝবয়স্ক, ধরো বয়স অনুপাতে যদি বয়স হিসেবে ধরি, ওই আমাদের দিদি দিদি টাইপের হবে, তোমার থেকে আরেকটু বড় হবে, মানে আমার থেকে বড়, মানে ও পরিষ্কার বললো যে দিদি ওই মোটামুটি 37-38 বছর এরকম বয়সের মতো হবে, মাটা দেখলেই বোঝা যায়। আর আরেকটি বাচ্চা মেয়ে ছিল, 6 থেকে 7 বছরের এরকম বয়স হবে, 6-7 বছরের বেশি হবে না, 10 বছর তো হবেই না। একটি মেয়ে ছিল, মেয়েটা একটা ওই ফ্রক টাইপের, একটু পুরনো পুরনো ছেঁড়া ছেঁড়া মতো ফ্রক টাইপের, আর কেমন মানে একটা মানে পরিষ্কার বলছে, দিদি আমি যে টর্চটা নিয়ে আছি সাইডে, পরিষ্কার টর্চটা ফেললে পরিষ্কার মুখটা বুঝতে পারা যাচ্ছে যে এমন কিছু চকচকে জামা কাপড় না, এবং মুখটা না সেই দুঃখী দুঃখী, মানে একটু মানে অনেকদিন সাবান টাবান না মাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একটু মানে মেয়েটি খুব মিষ্টি দেখতে, কিন্তু তার উপর একটা কালচে কালচে ভাব পড়ে যায় স্কিনের মধ্যে, সেই রকম ভাবটা আছে। আর একভাবে এরকম করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, মানে মানুষ রাস্তায় হাঁটতে গেলে তো এভাবে সামনে তাকিয়ে দেখবে, বাচ্চা মেয়েটিও মায়ের হাত ধরে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে এক পা করে আসছে। আর মাটাও একটা কাপড় পরেছে, ওই মোটামুটি একটা চটা চটা মতো একটা এমনি কাপড়, যেমন আমাদের মা বোনেরা যেমন ঘরে সিম্পল কাপড় পরে থাকে সেই রকমভাবে আসছে। আলু থালু চুল, মায়ের চুলটা একটু বেশ বড়, চুলটা খোলা আছে, একটা আলু থালুভাবে আসছে। এবার ও তাড়াতাড়ি অনির্বাণ সেটা দেখার পর সাগরকে ডেকেছে, যে এই সাগর, সাগর এরভাবে ডেকেছে। সাগর বলছে, কি হয়েছে? বলছে, দেখি তো সাগর দেখ, সাগর দেখ। ওরা ভেবেছে যে হয়তো পাশের গ্রাম থেকে আসছে, মানে গরিব মানুষ, হয়তো কোথাও গেছিল বা যাই হোক কিছু একটা হবে মেয়েকে, বা হয়তো আদিবাসী পাড়ার কেউ হতে পারে, কিন্তু মেয়েটিকে বা মাটিকে দেখে কেউ আদিবাসী পাড়ার মানুষ বলে মনে হবে না, মানে আদিবাসী পাড়ার যে মানুষ মনে হবে না, এমনি অন্য কোনো সম্প্রদায়ের হয়তো হতে পারে, আমাদের হিন্দু সম্প্রদায়েরই, মানে দেখে এরকম মনে হচ্ছে আর কি দেখে। তো আসছে যখন, তখন কিছুটা আসার পরে হঠাৎ অনির্বাণ যেই সাগরকে ডেকেছে, হঠাৎ সাগরকে যেই ডেকে দেখাতে গেছে, সঙ্গে সঙ্গে মা মেয়ে পিছু ফিরে পড়েছে। মানে আসছিল মানে আমি বলছি, আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে কথাটা। অনির্বাণ যখন আমাকে বলছে যে দিদি আমি যেই সাগরকে ডাকলাম দেখাবার জন্য, তখনই সঙ্গে সঙ্গে ওরা আসছিল আমার দিকে মুখ করে, আবার সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঘুরে পড়লো, মানে ওরা যে রাস্তায় আসছিল সেই দিকেই আমার দিকে পিছন, ওই রাস্তার দিকে উল্টো দিকে মুখ, বুঝতে পারছি। এবার অনির্বাণ কি করেছে, সেটা যেই সাগর যেই ঘুরে দেখছে, তখনই অনির্বাণ দেখছে ওরা পিছন দিকে ঘুরে পড়লো। সাগর বলছে, কই ওরা তো চলে যাচ্ছে। তখন অনির্বাণ বলছে, শুনছেন, এই যে আপনি শুনছেন? অনির্বাণ তাকে ডেকেছে, সাগর কিন্তু ডাকেনি। সাগর বলছে, কই ওরা তো চলে যাচ্ছে। অনির্বাণ বলছে, শুনছেন? কোথায় আপনি চলে যাচ্ছেন, যে কিছু বলবেন, কিছু খোঁজ করছেন? এই হলো অনির্বাণের জীবনের কাল। এবার কেন বলছি সেটা শেষে গেলে বুঝতে পারবেন। অনির্বাণ ডাকলো, হঠাৎ একটা দমকা হাওয়া, মানে সাগর ছিটকে, অনির্বাণ দাঁড়িয়ে আছে, সেই হাওয়াটা অনির্বাণ নিতে পারলো, কিন্তু ওই দমকা হাওয়ায় ঠিক ডাকার পর মেয়েটা যখন এভাবে ঘুরে দেখলো, আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার গায়ে না জাস্ট কাঁটা দিচ্ছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে বন্ধুরা। অনির্বাণ বলছে, দিদি সেই যে হাওয়ার দাপটটা, আমি তো সামনে ছিলাম, আমার পিছনে সাগর ছিল, আমাকে নিশ্চয়ই ফেলে দেওয়ার কথা হাওয়ার দাপটে, সাগরকে নিয়ে গিয়ে একটা গাছে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাগর সেকেন্ডের মধ্যে, আমি পরিষ্কার পরে যেটা জানতে পেরেছি, সাগর সেখানে নাকি অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু আমার মানে অনির্বাণের পিছন ফিরে দেখার সেই ক্ষমতাটুকু পর্যন্ত নেই, যে সাগর পড়ে গেল কি, ওর কি হলো বা কি। ওই যে পিছন ঘুরে দেখলো, অনির্বাণ নাকি মানে একটা মানে বলে না সম্মোহন ব্যাপার হয় না, মানে একটা অ্যাট্রাক্টেড হয়ে গেছে, ওই হাওয়ার মধ্যে দিয়েই অনির্বাণ সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। সেকেন্ডের মধ্যে ওই মায়ের হাত ধরে যত এগিয়ে যাচ্ছে অনির্বাণ, সঙ্গে সঙ্গে দেখে যে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে, মাটার সামনে গিয়ে দাঁড়াতে, হঠাৎ দেখে মাটার হাত ছেড়ে মেয়েটা ওই যে খন্দ মতো পুকুরটু মতো ছিল, ছপাং করে ওখানে ঝাঁপ দিয়ে দেয়।
মানে অনির্বাণ তখন সঙ্গে সঙ্গে ওর চোখের ইয়েটা কেটে যায়, সঙ্গে সঙ্গে অনির্বাণ দেখতে পায় যে কোথায় গেল মেয়েটা, তখন দেখছে মায়ের হাতের কাছে নেই, মাটা নিচের দিকে তাকিয়ে আছে। ও তাড়াতাড়ি করে, অনির্বাণ স্বাভাবিক একটা ইয়াং বয়সী ছেলে, একটা ছোট বাচ্চা পড়ে যাচ্ছে, এটা দেখে কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই ঝাঁপ দেবে বাচ্চাটাকে মানে তুলে আনার জন্য, বাঁচানোর জন্য। অনির্বাণও সেই একই রকম ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে হঠাৎ মেয়েটার হাতটা দেখতে পাওয়া যাচ্ছিল, আস্তে 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 হাতটাও উধাও। অনির্বাণ যত নিচের দিকে ডুবে 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 খুঁজতে থাকে, তত দেখে কেউ নেই। ওর পিছন থেকে কে যেন পা ধরে টেনে নিচ্ছে, মানে অনির্বাণকে উঠতে দেবে না। মানে অনির্বাণের আর বুঝতে সময় লাগছে না, 2-3 বার যখন এই একই ঘটনা ঘটছে, অনির্বাণ অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করছে, অনির্বাণ পারছে না, দলদলের মধ্যে আটকে যাচ্ছে, আর কে যেন ওকে পুরো পাকে টেনে নিয়ে ওকে নিচের দিকে নামাচ্ছে। অনির্বাণের বুঝতে সময় লাগলো না যে ওর সাথে একটা ভৌতিক ঘটনা অলরেডি কিন্তু ঘটছে, একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস একটা চলছে অলরেডি। অনির্বাণ চিৎকার করতে থাকে, মুখটাকে কোনো রকমে তুলে জলের মধ্যে থেকে, কিন্তু ওর চিৎকার গলা থেকে বেরোচ্ছে না। শুনবে তো দুটো হয়তো বন্ধু শুনতে পাবে যারা ওখানে আছে, রাহুল আর সৈকত, কিন্তু গলা থেকে ওর আওয়াজ যে বেরোচ্ছে না সেটা ও নিজেও বুঝতে পারছে, কিন্তু ও প্রাণপণে চিৎকার করছে। কে যেন ওর গলায় টিপে এভাবে রেখে দিয়েছে যে আওয়াজটা এত দূরই থাকবে, এর থেকে বেরোবে না, মুখটা থেকে বেরোবে না। অনেক কষ্ট করে অনির্বাণ কোনো রকমের নিজেকে বাঁচাবার চেষ্টা করে। ওই বাঁচাবার চেষ্টা করার সময় যখন অনির্বাণ এরকমভাবে পুকুরের পাড়ের দিকে তাকায়, হেল্প হেল্প বলে বলে, মানে ও চিৎকার করছে কিন্তু ওর কথা কেউ শুনছে না। ও যখন তাকায় তখন দেখে ওই যে মেয়েটার মাটা, এখনও আমার গায়ে কাটা দিচ্ছে, মেয়েটার মাটা ঠিক মাটি থেকে এতটা ওপরে আস্তে 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 তার পা দুটো উঠছে, এবং তার গা মানে জাস্ট চুলগুলো খোলা, এবং তার চোখে কোনো মণি নেই, মানে চোখগুলো একটা ভয়ঙ্কর, গোটা মুখটা ভয়ঙ্কর, এবং একটা মুখটা একটা পুরো বিকৃত মুখ, এবং রীতিমতো একটা অন্যরকম ব্যাপার, মানে একটা ঝলসানো কী যেন বেরোচ্ছে মুখ থেকে, মানে গোটা মুখের মধ্যে থেকে এরকম। অনির্বাণ বলছে, আমি সেই ঘটনাটা শোনার পর, আমি ওই ঘটনাটা দেখার পর মানে আমি নেই, আমি অজ্ঞান, মানে সেন্সলেস। ও জানে না ওর তারপর কি হয়েছে না হয়েছে। ওর যখন ঘুম ভেঙেছে তখন অলরেডি, মানে রাতের ঘটনা, ওর যখন সেন্স ফিরেছে বা ওর যখন মনে হয়েছে যে আমার বোধহয় ঘুম ভাঙলো, সেটা তখন অলরেডি ভোর রাত্রি, মানে ভোর হয়ে গেছে। ও পড়েছিল তখন সেখান থেকে গিয়ে ওই আদিবাসী পাড়ার সামনাসামনি একটা এরিয়ায়। ও যে এই খানাখন্দ থেকে কে তুললো এবং কে ওকে নিয়ে গিয়ে ওই আদিবাসী পাড়ার কাছে ফেললো, নিয়ে গিয়ে রাখলো, ও আজও জানে না। ওর যে বন্ধুরা রাহুল আর সৈকত, ওরা এমনই ঘুমিয়েছে, পরে জানতে পারে রাহুল আর সৈকত এমনই ঘুমিয়েছে, অনির্বাণ ফিরে গিয়ে রাহুল সৈকতকে ডেকেছে, এবং ওই যে ওর বন্ধু ছিল সেই মুহূর্তে সাগর, সে যে অজ্ঞান হয়েছিল, অনির্বাণ গিয়ে ওই সাগরের জ্ঞান ফিরিয়েছে। তার মানে বুঝতে পারছো, মানে পুরো ব্যাপারটাই ওদের মানে চোখ, মানে ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল বা কিছু একটা ব্যাপার এরকম হয়েছিল, আজও সেটার কোনো বর্ণনা নেই। এবং ও যে ওখান থেকে উঠে যখন আদিবাসী পাড়ার সামনে কিছুটা কাছাকাছি দূরত্বে ও যখন উঠে, যখন ভয়েস কথাগুলো যখন মনে পড়ে ওর যে কী হয়েছিল সেই মুহূর্তে, মানে ওই কে নিয়ে গেছিলো ওসব কিছু মনে নেই, কিন্তু সেই পুকুরে ডুবে থাকাকালীন যে ঘটনাটা আর ওই মায়ের যে ভয়ঙ্কর রূপটা দেখেছে, ওটার যে ঘটনাটা ও মনে আসার পরই ও দৌড় দিতে থাকে। হঠাৎ একটা আদিবাসী পাড়ার মুখোমুখি যাবার পরই হঠাৎ শ্মশানটা লক্ষ্য করে, আর শ্মশানের দিকে নাকি হঠাৎ চোখ যেতেই ওই ভোর আর সকালের মাঝামাঝি সময়টায়, সূর্য তখনও ওঠেনি, সেই মুহূর্তে হালকা একটা আভাস দেখতে পায়, সেই মা আর মেয়ের হাত ধরে মাটা ওর দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে, সেই চুল খোলা, চোখে মণি নেই, আর মেয়েটা এভাবে নিচের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অট্ট হাসি হাসছে। ও কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় আদিবাসী পাড়ার দিকে। আদিবাসী পাড়ার দিকে দৌড়াতে কিছুক্ষণ পরে দেখতে পায় যে আদিবাসী পাড়ায় কিছু বয়স্ক মহিলা এবং কিছু পুরুষ উঠে, তারা ওই ছাগল গরু এইসব নিয়ে বোধহয় বার করছিলেন বা কিছু একটা, ও সেখানে গিয়ে পড়ে যায়, ধপাস করে পড়ে যায়। তাড়াতাড়ি করে তারা সকলে চোখে মুখে জল দেয়, ওর মানে জ্ঞান আবার একটু ভালোভাবে ঠিক করে আনে, তারপর সব ঘটনা খুলে বলার পরে ওনারা ওনাদের যে ওই আদিবাসী পাড়ায় শিবের, অনেকেই হয়তো জানো না যে শিবকে আদিবাসী পাড়া থেকে বলে মারাঙ্গুরু। তো ওনার শিবের যে থানে ওনাদের যে পণ্ডিত আছেন, মানে আমাদের যেমন ব্রাহ্মণ বলি, তো ওনাদের যিনি ব্রাহ্মণ আছেন বা পুজো আচ্চা করেন, মানে ওনাদের ধর্মে, ওনাদের জাতে ওনাদের ধর্মে, তার কাছে নিয়ে যায়। তিনি সব কিছু শোনার পরে একটা মাদুলি হাতে দেন, ওর হাতে একটি মাদুলি দেন, এবং ওর
3টে বন্ধুর জন্য মাদুলি উনি তৈরি করেন। তারপর উনি যখন জানতে চান সব কিছু শোনার পর উনি শুধু বলেন যে তোমার ওই ভদ্রমহিলাকে ডাকা উচিত হয়নি, ওই মেয়েটির মাকে ও যখন পিছু ফিরে নিয়েছিল তোমার দিক থেকে, ওকে তোমার ডাকা উচিত হয়নি। ওর কোনো রোষ বা ওর কোনো রাগ ছিল কোনো পুরুষের ওপর, সেটা ও এই সময় তোমার উপর দিয়ে গেছে। তো যাই হোক, ভয়ের কিছু নেই, চলো তোমার সঙ্গে আমরা যাচ্ছি, তোমার বন্ধুবান্ধবদেরকে খুঁজে তারপর তোমাদেরকে এখানে সীমানা পার করে দিচ্ছি। তারপর ওনাকে আসার সময় অনির্বাণ পিছন ফিরে দেখেছিল যে শ্মশানে কেউ দেখছে নাকি, আর কাউকে দেখতে পায়নি, কিন্তু ওকে বারণ করেছিল ভবিষ্যতে আর কখনো এই এরিয়াতে এসো না। তারপর টেন্টে গিয়ে দেখে সৈকত আর রাহুল দুজনে অকাতরে ঘুমোচ্ছে, কে যেন ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছে। তারপর ওদেরকে চোখে মুখে জল দিয়ে কি একটা স্নান জল ছিল, ওই যিনি পণ্ডিত ছিলেন উনি স্নান জল দিয়ে ওদের ঘুম ভাঙায়। সাগরও অজ্ঞান হয়ে সেই গাছের গোড়াতেই পড়েছিল, সাগরের মুখে চোখে জল ছিটিয়ে ওই স্নান জল দিয়ে তারপর ওদেরকে তুলে হাতে মাদুলি বেঁধে দেন। তারপর ওদের একটা ভ্রম ফেরে, এবং তারপর সব কিছু জানার পর ওরা সোজা গাড়ি নিয়ে একেবারে বাড়ির দিকে রওনা দেয়। এই হলো ঘটনা। তো অনেকেই বলবে যে ভূত প্রেত পিশাচ কিচ্ছু নেই, এগুলো ঠক, এগুলো মিথ্যেবাদী, মিথ্যে কথা, এগুলো নিয়ে তোমরা ব্যবসা করছো। না, ব্যবসা নয়। এই অনির্বাণের মতো ছেলেরাও কিন্তু ইয়াং জেনারেশনের ছেলে, এরাও কিন্তু ভূত প্রেত মানতো না, সেই জন্যই অত রাতে ওই রকম এরিয়াতে ওরা কিন্তু বিকেলে দেখে এসেছিল ওখানে একটা শ্মশান আছে, কিন্তু শ্মশান সম্পর্কে কোনো ভয় ডর আইডিয়া ওদের ছিল না। এই যে মহিলাকে ওরা দেখলো, অনির্বাণ এবং সাগর যে দেখেছিল, সেটা কিন্তু ওরা কখনো আগে আশা করেনি, মানলে হয়তো যেত না। এই যে হঠাৎ করে যখন যার উপর দিয়ে আসে সেই বুঝতে পারে যে এই অভিজ্ঞতাটা কী। তো তার জন্য একই কথা আমি বারবার বলি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই যারা এগুলো মানতে চায় না তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। জীবনে এরকম একটা দিন এলে, সময় এলে মানুষ মানতে বাধ্য। ভগবান যেমন আছে শয়তানের শক্তিও আছে, ভগবানকেও আমরা চোখে দেখিনি, তাই শয়তানকেও আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না, কারণ আমরা তাকেও তো চোখে দেখিনি। ভগবানকে যেমন মানি যে তার অস্তিত্ব আছে, হতেও তো পারে শয়তানেরও অস্তিত্ব আছে। তো চলো বন্ধুরা, আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি এরকম ঘটনা তোমরা তোমাদের জানা ঘটনা আমাকে জানাতে চাও, অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করো এবং তোমরা ঘটনাটা জানিও আমাকে। আমি অবশ্যই তোমাদের সত্যি ঘটনা অবশ্যই আমার চ্যানেলে আমি সকল বন্ধুদের কাছে শোনাবো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে এরকমই একটা হারহিম করা ভৌতিক ঘটনা নিয়ে আবার একটা নেক্সট এপিসোডে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, বাই।